সড়ক দুর্ঘটনা এত প্রতিনিয়ত, মানে নিয়মিত ঘটনা হয়ে গেছে আমাদের জীবনে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজ বা যে কোনো কিছুতে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে। আমি নিজেও এক সময় একটা কোম্পানিতে প্যাসেঞ্জার গাইড হিসেবে কাজ করেছি। তো আসুন আপনাদের সাথে আজকে সেই অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শেয়ার করি। এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত কোনো না কোনো পরিবারের কোনো না কোনো সদস্যের প্রাণ কেড়ে নিচ্ছে। হয়তোবা সে পরিবার হয়ে যাচ্ছে বিপদগ্রস্ত, বা তার একমাত্র ইনকাম যে মানুষটা করতো সেই মানুষটাকে তারা হারিয়ে ফেলছে। আমি নিজেও একজন প্যাসেঞ্জার গাইড হিসেবে কাজ করাকালীন সময়ে এরকম অনেক দুর্ঘটনা আমার নিজের চোখে দেখেছি। চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনাটা কেন ঘটেছে? এই দুর্ঘটনাগুলোর কিছু প্রধান কারণ আছে। এগুলোর মধ্যে অন্যতম কারণ হলো ড্রাইভারের অসতর্কতা। অর্থাৎ একজন ড্রাইভার যে ড্রাইভিং সিটে বসে আছে, সে যখন গাড়ি চালাচ্ছে, সে হয়তোবা হাতে কিছু নিয়ে মোবাইল দেখছে, অথবা তার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো বেসিক্যালি আপনার দুর্ঘটনা ঘটার প্রধান কারণ। এছাড়াও তার সাথে যে সহকর্মীরা থাকে, যেমন গাড়ির যে স্টাফ বা একজন গাইড যে থাকে, তাদের অমনোযোগিতা অথবা ঘুমের ভাব চলে আসছে সেই সময় তাকে সতর্ক না না করা, এগুলো মূলত দুর্ঘটনার মূল কারণ। এছাড়াও দেখা গেছে চলতি পথে একজন চালক অন্যজন চালককে সহযোগিতা না করা, একজন আরেকজনকে সাইড দিয়ে না দেওয়া, এটাও দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণের ভিতরে পড়ে। কারণ আপনি যখন একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আরেকটা গাড়ি যদি আপনাকে জায়গা না দেয়, বা আপনার গতি আছে 90 বা 80, আপনার সামনের গাড়ির গতি আছে 60, তো আপনার অবশ্যই তাকে ওভারটেক করে যেতে হবে। তো যদি ওভারটেক করতে না পারেন, যদি আপনি মাঝপথে যে থেমে যান, সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার একটা প্রবণতা তৈরি হয়। আরেকটি জিনিস দেখা যাচ্ছে খুব বেশি এখন, যে ভাইরাল হওয়ার জন্য অনেকের কাছ থেকে টাকা নেয়। যেমন কিছু কিছু ইউটিউবারদেরও আমরা দেখেছি এরকম ভিডিও, যে সে একজন ড্রাইভারকে টাকা দিচ্ছে যে আপনি এই গাড়িটা ওভারটেক করতে পারলে আপনাকে এত টাকা দিব। তো এই জিনিসগুলো কিন্তু দুর্ঘটনা ঘটার মূল কারণ হিসেবে আমরা তো বলতে পারি। এছাড়াও মাদকের ব্যবহার তো আছে, এটি একটি অন্যতম প্রধান কারণ সড়ক পথে দুর্ঘটনা ঘটানোর জন্য। আরো একটা জিনিস ইদানিং খুব লক্ষ্য করা যাচ্ছে, যে অতিরিক্ত টাকা কামানোর জন্য অনেক ড্রাইভাররা বিরতিহীন ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যাত্রা শুরু করলো পঞ্চগড় থেকে, তারা যাচ্ছে হলো কক্সবাজার পর্যন্ত, আবার কক্সবাজার থেকে আবার পঞ্চগড় যাচ্ছে তারা, কোনো বিরতি না নিয়ে। এই বিরতিহীন ভাবে গাড়ি চালানোর জন্য তাদের ভিতরে একটা এক ক্লান্তি চলে আসে। এই ক্লান্তির অবসাদ থেকেই কিন্তু আপনার দুর্ঘটনার গুলো ঘটে। তবে সর্বোপরি একটা কথাই বলতে চাই, যে কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই জিনিসগুলোর প্রতি দৃষ্টিগোচর করেন, এই জিনিসগুলোর দিকে সঠিকভাবে তারা মনোযোগ প্রদর্শন করেন, অবশ্যই সড়ক পথে দুর্ঘটনাগুলো কমানো সম্ভব। অর্থাৎ ড্রাইভারদের প্রতিনিয়ত চেক আপ, বা তারা গাড়ি চালানোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা গাড়ি চালাতে পারবে এরকম কোনো বিধান করা, গাড়ি চলতি অবস্থায় কোনো মাদক গ্রহণ করতে পারবে না, অথবা আপনার যেই ভাইরাল হওয়ার জন্য যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে আপনার একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে চলা, এই জিনিসগুলো যদি তারা দৃষ্টিগোচর করে, অবশ্যই সড়ক পথে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। পরিশেষে একটা কথাই বলতে চাই, একটি মৃত্যু সারা জীবনের কান্না।